আচ্ছা, সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে আর কোনোদিনও ফিরে আসে। কিন্তু কি হবে যদি কেউ অতীতে গিয়ে নিজের ভুল শুধরানোর চেষ্টা করে? সে কি পারবে নাকি সময়ের জালে চিরতরে আটকা যাবে? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখি। যে চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন। সিনেমার শুরুতে আমরা হেক্টর নামের একটা ব্যক্তিকে দেখি, যে তার কাজে বেশ আনাড়ি। সে তার স্ত্রী ক্লেরার সাথে খুব সুখে ছিল এবং সম্পত্তি তার একটা নতুন বাড়ি কিনেছে। দুজনে মিলে বাড়িটা গোছানোর কাজ করছিল। হঠাৎ হেক্টরের ফোনে একটা কল আসে। ফোনটা রিসিভ করতেই তার স্ত্রী চলে আসে আর হেক্টর হাত থেকে ফোনটা পড়ে যায়। ব্যাপারটা তাদের কাছে অদ্ভুত লাগে, কারণ এই নতুন বাড়ির নাম্বার কারোরই জানার কথা না। তবে তারা এটা নিয়ে বেশি মাথা ঘামায় না, নিজেদের কাজ মন দিয়েই করে। কিছুক্ষণ পর তারা বাগানে বসে গল্প করছে। হেক্টর বাইনোকুলার দিয়ে চারপাশ দেখছে। হঠাৎ সে জঙ্গলের ভিতরে এক তরুণীকে দেখতে পায়। কিন্তু তার স্ত্রী ক্লারা সেটা দেখতে পায় না। ক্লেরা ঘরের ভিতরে চলে গেল। হেক্টর আবারও সেই মেয়েটির দিকে নজর দেয়। মেয়েটার তার কাপড় খুলছিল। ঠিক তখনই ক্লেরা এসে হেক্টর থেকে গাড়ির চাবি নিয়ে চলে যায়। স্ত্রী চলে যাওয়ার পর হেক্টর আবার দূরবীন দিয়ে দেখে, কিন্তু মেয়েটিকে আর খুঁজে পাচ্ছে না। কৌতূহলবশত সে জঙ্গল দিকে রওনা হয়। পথে সে ডাস্টবিনের পাশে একটা সাইকেল পড়ে থাকতে দেখে, কিন্তু গভীরে যাওয়ার পর সে দেখে সেই মেয়েটি নগ্ন অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। হেক্টর দূর থেকেই তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। সে যখন মেয়েটির কাছে যায়, হঠাৎ কেউ একজন কাঁচি দিয়ে তার উপর হামলা করে। প্রাণ বাঁচাতে হেক্টর দৌড়ে একটা গাছের আড়ালে লুকায়। তখন সে হামলাকারীকে দেখতে পায়, যার মুখ পুরো ব্যান্ডেজ দিয়ে ঢাকা ছিল। হেক্টর যখন সেখান থেকে পালায়, একটা বেড়া পার হয়ে পাশের এক বাড়িতে সাহায্য চাইতে যায়, কিন্তু কেউ দরজা খোলে না। বাধ্য হয়ে সে কাঁচ ভেঙে ঢোকে এবং একটা লাইব্রেরিতে পৌঁছে যায়। সেখানে সে নিজের ক্ষত পরিষ্কার করে এবং পাশের ঘরে যায়। সেখানে সে একটা ওয়াকিটকি পায়। ওয়াকিটকির ওপাশ থেকে বাড়ির মালিক জোয়ানের কণ্ঠ শোনা যায়। হেক্টর তাকে সব খুলে বলে। জোয়ান তাকে শান্ত থাকতে এবং জানলায় সে দ্রুত চলে আসে। কিছুক্ষণের পর জোয়ান আবার কল করে জানায় যে ব্যান্ডেজ পরা লোকটি বেড়া পার হয়ে ভেতরে ঢুকছে। তবে সিসিটিভি ক্যামেরা থাকায় চিন্তার কিছু নেই। হেক্টর পুলিশকে কল করতে বললে জোয়ান জানায় নেটওয়ার্কের সমস্যার কারণে কল লাগছে না। জোয়ান হেক্টরকে বাড়ির পিছনের দরজা দিয়ে তার কাছে আসতে বলে এবং ক্যামেরায় দেখে দেখে তাকে ব্যান্ডেজ ম্যানের লোকেশন বলতে থাকে। ব্যান্ডেজ ম্যান ঘরে ঢুকে পড়ার আগেই হেক্টর দৌড়ে জোয়ানের লাইব্রেরিতে এবং জোয়ান তাকে বাঁচানোর জন্য একটা বড় মিশনের ভিতরে ঢুকে পড়ে। হেক্টর প্রথম রাজি না হলেও ব্যান্ডেজ ম্যানকে জানলা দিয়ে উকি দিতে দেখে সে দ্রুত মেশিনের ভিতরে ঢুকে পড়ে। মেশিনটি পানিতে ভরা ছিল। মাত্র 1 সেকেন্ডে পরে মেশিনটি খুলে যায় এবং হেক্টর বাইরে আসে। কিন্তু বাইরে আসতেই সে অবাক হয়ে, রাত বদলে এখন দিন হয়ে গেছে। জোয়ানও তাকে চিনতে পারছে। হেক্টর তাকে মনে করিয়ে দেয় যে সে ওই লোকটি যাকে সে মেশিনে ঢুকতে বলেছে, কিন্তু জোয়ান কিছুই মনে পড়ে না। হেক্টর নিজের বাড়ির দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী বাগানে কাজ করছে এবং হেক্টরের মতো দেখতে অন্য একজন লোক তার সাথে। হেক্টর বুঝতে পারে সে টাইম ট্রাভেল করে কয়েক ঘন্টা অতীতে চলে এসেছে। বাড়িতে এখন যে হেক্টর আছে সে হলো অতীতের হেক্টর। জোয়ান তাকে বোঝায় যে সে এখন বাড়িতে ফিরতে পারবে না, কারণ এই সময়ে দুজন হেক্টর থাকতে পারে না। হেক্টর দেখে তার ভাঙা জানলাটা এখনো ঠিক হয়ে আছে, যার প্রমাণ করে দেয় সত্যি সে অতীতে। জোয়ান বলে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন অতীতের হেক্টর এখানে আসবে তখন টাইম মেশিনে পাঠিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হেক্টর স্থির থাকতে পারে না। সে নিজের বাড়িতে ফোন করে। অতীতের হেক্টর ফোন ধরলে পরে জোয়ানের গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। পথে এসে সেই মেয়েটিকে দেখতে পায় যাকে সে জঙ্গলে দেখেছি। হঠাৎ একটা লাল ট্রাক তাকে ধাক্কা দেয় এবং তার অ্যাক্সিডেন্ট হয়। তার মুখে অনেক চোট লাগে। সে হাতে ব্যান্ডেজ খুলে পুরো মুখে জড়িয়ে নেয়। এখন সে দেখতে হুবহুব সেই ব্যান্ডেজ ম্যানের মতো হয়, অর্থাৎ ব্যান্ডেজ ম্যান আসলে হেক্টর নিজেই। সেখানে শিখা নামের সেই মেয়েটিকে তাকে সাহায্য করতে আসে। শিখা অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে হেক্টর তাকে বাধা দেয় এবং কাঁচি দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। হেক্টর আসলে সেই সব ঘটনা আবারও ঘটাতে চেয়েছিল, যাতে হেক্টর 2 টাইম মেশিনের দিকে যায়। শিখা পালানোর চেষ্টা করলে হেক্টর তাকে ধরে ফেলে এবং ভয় দেখিয়ে কাপড় খুলতে বাধ্য করে। হেক্টর 2 দূরবীন দিয়ে এটা দেখে জঙ্গলের দিকে আসে। শিখা হেক্টর 1-কে আক্রমণ করে পালিয়ে যায়, কিন্তু পরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। হেক্টর 2 যেখানে পড়েছিল, হেক্টর 1 তাকে কাঁচি দিয়ে আঘাত করে। হেক্টর 2 ভয়ে জোয়ানের বাড়ির দিকে পালায়। এদিকে হেক্টর 1 শিখার চিৎকার শুনে তাকে খুঁজতে গিয়ে পায় না।
সে নিজের বাড়িতে ফিরে যায়। সেখানে তার স্ত্রী ক্লারা তাকে আক্রমণ করে। হেক্টর ছাদে উঠে ক্লারাকে বোঝানোর চেষ্টা করে সেই আসল হেক্টর, কিন্তু ধস্তাধস্তিতে এক পর্যায়ে ক্লারা ছাদ থেকে পড়ে মারা যায়। হেক্টর ভীষণ ভেঙে পড়ে। সে ওয়াকিটকি অন করে জোয়ানের কথা শুনতে পায়। জোয়ান ঠিক সেই কথাগুলো হেক্টর 2কে বলছে যা আগে তাকে বলে। হেক্টর 1 জানলা দিয়ে হেক্টর 2কে দেখে ভাবে যে সেই হয়তো অতীতে গিয়ে ক্লারাকে বাঁচাতে পারবে। সে জোয়ানকে আবারও ফিউচারে পাঠানোর কথা বলে। জোয়ান প্রথমে রাজি হয় না, কারণ অলরেডি দুজন হেক্টর তৈরি হয়ে গেছে। জোয়ান মিথ্যা বলে যে মেশিন আর কাজ করবে না, কিন্তু হেক্টর 1 তার মিথ্যা ধরে ফেলে এবং তাকে আক্রমণ করে। হেক্টর 1 ব্যান্ডেজ খুলে টাইম মেশিনে ব্যাটারি খুঁজতে থাকে। জোয়ান তাকে বোঝায় যে সে যদি আবারও অতীতে যায় তবে সে হেক্টর 2 হয়ে যাবে এবং এই চক্র চলতে থাকবে। কিন্তু হেক্টর 1 এর পরিকল্পনা ছিল হেক্টর 2কে মেরে তার জায়গা না। তখনই হেক্টর 1 এর মাথায় একটা প্রশ্ন আসে। সে জোয়ানকে জিজ্ঞাসা করে যে সে কেন আগে থেকেই ব্যাটারি লুকিয়ে রেখেছিল। জোয়ান তখন স্বীকার করে যে সে কোনো হেক্টর 3 নামের আরও একজন আছে, সে আরও আগে টাইম ট্রাভেল করেছে। হেক্টর 3 এই জোয়ানকে বলেছিল হেক্টর 1কে যেন কোনোভাবে অতীতে যেতে না দেওয়া হয়। কিন্তু হেক্টর 1 ব্যাটারি খুঁজে পায় এবং বৃষ্টির মধ্যে আবারও টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়। সে আবারও দিনের আলোয় ফিরে আসে। জোয়ান কিছুই মনে নেই। হেক্টর 3 এবারও লুকিয়ে থেকে সব ঘটনা পর্যবেক্ষণ করতে থাকে। সে জোয়ানের থেকে সেই লাল ট্রাকটা নেয় এবং হেক্টর 1 এর গাড়িতে ধাক্কা দেয়। হঠাৎ সেই অ্যাক্সিডেন্টটা যেটা হেক্টর 3 ঘটিয়েছিল। হেক্টর 3 বুঝতে পারে যে মেশিন ফেল করেছে। সে জোয়ানকে কল করে মেশিন বন্ধ করতে। এদিকে শিখা হেক্টর 3কে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে হেক্টর 3 তার স্ত্রী ক্লারাকে দেখতে পায়। ক্লারা তখন ব্যান্ডেজ ম্যান হেক্টর 2 এর কথা বলছি। হেক্টর 3 নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য একটা ঘরে লুকিয়ে রাখে। এরপর সে শিখার চুল কেটে তাকে ক্লারার জামা পরিয়ে ছাদে পাঠিয়ে দেয়। হেক্টর 2 যখন ছাদে আসে তখন শিখা ছাদ থেকে পড়ে মারা যায়। অর্থাৎ ক্লারা আসলেই মরেনি, মরেছিল শিখা। হেক্টর 3 তার স্ত্রী ক্লারাকে নিয়ে বাগানে গিয়ে বসে এবং তাকে কোথাও যেতে নিষেধ করে। সে বুঝতে পারে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বদলানো অসম্ভব। পুলিশ আসার সময় হয়ে যায় এবং হেক্টর 2 জনের বাড়িতে দিকে রওনা হয়। এই চক্র চলতেই থাকে। সিনেমা 3 জন হেক্টর থাকলেও আসলে তারা একই ব্যক্তি। হেক্টর 1 যা করে হেক্টর 2 আর 3 তাই করে। সময়কে বদলাতে গিয়ে হেক্টর নিজের সময়ের জালে ফেসে যায়। শেষ পর্যন্ত সে ক্লারার সাথে বাকি সময়টুকু কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে এই লুপ থেকে বের হওয়া অসম্ভব। মুভিটা একটু জটিল হলেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমন আরো মুভি এক্সপ্লেন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।